সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের হামলা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রবিবার আইন শৃঙ্খলা বিষয়ক জরুরি বৈঠক শেষে নির্বাচন কমিশনার জানান, সম্ভাব্য প্রার্থীদের ওপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে ভোট সময় মতো হওয়া নিয়ে শঙ্কা নেই। তফসিল ঘোষণার পরপরই ঢাকা ৮ আসনের একজন সম্ভাব্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের ঘটনায় রবিবার বিকেলে জরুরি আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, দেশের উদ্ভূত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যতে সতর্ক থাকতে কী ধরনের কৌশল নেওয়া হবে সেসব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল ভয়ভীতি তৈরি করা। গতকাল থেকে অপারেশন রেবেল হান্ট দ্বিতীয় দফায় শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা কঠোর হাতে দমন করা হবে। রেবেল হান্ট বিশেষ করে শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গিয়েছেন। একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। ভোটের আগে সম্ভাব্য প্রার্থীদের ওপর চোরাগোপ্তা হামলার আশঙ্কা থাকলেও নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। যেসব সন্ত্রাসীরা এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় নিয়ে আসা, অবৈধ অস্ত্রসহ আপনার গোলাবারুদ যেগুলো আছে বাইরে, হারিয়ে যাওয়া অস্ত্র গোলাবারুদ যেগুলো আছে, যেটা আগেও বলেছে আজকে আবার পুনরাবৃত্তি করা হয়েছে, সেগুলোর ব্যাপারে অভিযান চালানো। নির্বাচনী প্রচারণা সহ ভোটের মাঠে যারা শুভাকাঙ্ক্ষী হিসেবে পাশে এসে দাঁড়াচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর বিভাজনকেও কাজে লাগাতে পারে নাশকতাকারীরা। যে যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।